কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা। আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভেজে, এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁই লতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে, যেখানে খোকার শব্দ শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর তাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। এটা আবু জাফর ওবায়দুল্লাহর কোনো এক মাকে, খুব বিখ্যাত একটা কবিতা, আমার খুব পছন্দের কবিতা। বুঝতেই পারছো কি আঁকছি। যুদ্ধের পরে যেই দামান ছেলেরা, আমাদের দামাল ছেলেরা যুদ্ধ করে জয়ী হয়ে ফিরে এসেছিল মার বুকে, তাদেরকে আঁকছি, যারা আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, আমাদের এই বাংলাদেশের পতাকা এনে দিয়েছে, তাদেরকে আঁকছি। তো এটা একটা মাকে নিয়ে কবিতা। দেখো, মারা তখন তার নিজেদের ছেলেদের যুদ্ধে পাঠিয়ে দিয়েছে, কিন্তু যুদ্ধের পরে অনেক মার বুক খালি হয়ে গেছে, আবার অনেক মা তার ছেলেকে ফিরে পেয়েছে। কারো হাত ভাঙা, কারো হাত নেই, পা নেই, অন্ধ, আহত। আমরা যারা যুদ্ধের সময় হইনি, আমার বাবা মা বা তোমাদের বাবা মা, দাদা দাদি যারা দেখেছে যুদ্ধ, তারা জানে যে যুদ্ধের সময় কি হয়, কি হয়েছিল আমাদের দেশের গ্রাম বাংলার কত মানুষ। আমাদের বাবা চাচা অনেকেই যুদ্ধে গেছে, নিজের জীবন দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করে গেছে, আমাদের একটা স্বাধীন পতাকা দিয়েছে, একটা দেশ দিয়েছে, একটা বাউন্ডারি দিয়েছে আমাদের। তাই এই দেশটাকে দেখে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের, যেন বিশ্বের বুকে আমাদের দেশের নাম সবাই চেনে, আমাদের দেশটাকে সবাই ভালো হিসেবে চেনে। তো দেখো, আমি আজকে একটা স্বাধীনতার বা বিজয় দিবস যাই বলো, তোমাদের যদি এরকম কোনো ড্রয়িং থাকে তোমরা অবশ্যই এটা আঁকবে। প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। দেখো, মাঝখানের যে মানুষটা, তার হাত নেই, হাত যুদ্ধে বোমের আঘাতে উড়ে গেছে বা গুলি লেগেছে, মানে ফিরে এসেছে হাত নিয়ে। এরকম অনেক মানুষ জানো, আমাদের মানে পরিচিতদের মধ্যে অনেকে আছে যে পায়ে গুলি লেগেছে, খোঁড়া হয়ে গেছে সারা জীবনের জন্য, অনেকে অন্ধ হয়ে গেছে, অনেকের হাত উড়ে গেছে, কিন্তু ওরা হাসি মুখে ফিরে এসেছে একটা স্বাধীন পতাকা নিয়ে, একটা স্বাধীন দেশ উপহার দিয়েছে আমাদের। আমি যে কবিতাটা আবৃত্তি করেছি তার মধ্যে কিন্তু একটা মায়ের মনের কষ্ট, মা অপেক্ষা করছে ছেলের জন্য। ছেলে আসবে, অবশ্যই আসবে, ছেলের জন্য কুমড়ো ফুলের বড়া বানাবে, বড়ি শুকিয়ে রেখেছে, ছেলে যা যা পছন্দ করে মা সেগুলো করে রাখছে, যেন ছেলে এসে খাবে, এসে ভাত খেতে চাবে, ছেলের পছন্দের খাবার মা বানিয়ে দিবে। সেরকম একটা খুব সুন্দর একটা কবিতা লিখেছে, তাই না? তো দেখো, ড্রয়িংটা হয়ে গেল। হাতে পতাকা নিয়ে খুব আনন্দ করতে করতে আসছে আমাদের মুক্তিযোদ্ধারা। দেখো, যারা যুদ্ধ করেছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তাদেরকেই মুক্তিযোদ্ধা বলে, মানে মুক্তির জন্য যুদ্ধ যারা করে তাদেরকে মুক্তিযোদ্ধা বলে। আমাদের দেশটা 1971 স্বাধীন হয়েছে,
1971 সালে বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হলো মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশ আজ আমাদের একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কত গর্ব আমাদের, তাই না, এই মুক্তিযোদ্ধাদের নিয়ে? তাই তো আমরা প্রতি বছর 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তারপর ভাষা আন্দোলন নিয়েও আমাদের কত গর্ব। আমাদের এরকম মুক্তিযোদ্ধা আমাদের ছিলেন, যাদের জন্য আমাদের সবসময় দোয়া করা উচিত, তাদের সবসময় স্মরণ করা উচিত যে তাদের জন্যই আজকে আমাদের এই স্বাধীন দেশ। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। এই স্বাধীনতা অর্জনের জন্য 30 লাখ বাঙালিকে প্রাণ দিতে হয়েছে। আমরা গভীর শ্রদ্ধার সাথে আমাদের বীর শহীদদের স্মরণ করি সব সময়। তাদের এই আত্মত্যাগকে বৃথা না যেতে দিয়ে একটা সুন্দর আর উন্নত দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত সবার। 30 লক্ষ প্রাণ, অসংখ্য মা বোনের ত্যাগের বিনিময়ে পাওয়া এই লাল সবুজের পতাকা রক্ষা করা হচ্ছে আমাদের সবার পবিত্র দায়িত্ব। দেখো, কথা বলতে বলতে প্রায় শেষ হয়ে গেছে ছবি। পুরোটা আমি পেন্সিল দিয়ে এঁকে তারপর মার্কার দিয়ে বর্ডার লাইন করে পুরোটা কালার করে দেখাচ্ছি না, জাস্ট পতাকাগুলি দেখালাম, লাল সবুজের পতাকা। আর দূরে আমি একটা সূর্য এঁকেছি, বোঝাতে চেয়েছি যে আমাদের স্বাধীনতার প্রথম সূর্যোদয় হয়েছে, একটা বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন সূর্য উঠেছে। তো এইটার একটা প্রতীক হিসাবে আমি সূর্যটা দিয়েছি। তো তোমরা দেখে দেখে প্র্যাকটিস করো, বেশি বেশি করে আঁকো। এটা কম্পিটিশনেও আঁকতে পারো, স্কুলেও লাগতে পারে। অনেক অনেক ভালো থাকো। আবারও ফিরবো নতুন কোনো ছবি নিয়ে, নতুন কোনো ড্রয়িং দেখাবো তোমাদের। ততদিন তোমরা অনেক অনেক ভালো থাকো, তোমার পাশে থেকো। ইজি আর্ট অ্যান্ড স্টোরিজের পাশে থাকবে সবসময়। আল্লাহ হাফেজ।